কখনো ভেবে দেখেছেন আমাদের বিশ্বাসগুলো কিভাবে আমাদের সাফল্যকে প্রভাবিত করে? আজ আমরা ঠিক এটাই জানব, কিভাবে আমাদের ভেতরের বিশ্বাসগুলো আমাদের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে আর সেই সাফল্যের জন্য সঠিক মানসিকতা কিভাবে তৈরি করা যায়। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। কখনো কি এমন হয়েছে যে মনে প্রাণে কিছু একটা চাইছেন কিন্তু কিছুতেই সেটা হচ্ছে না? এর কারণটা কি হতে পারে জানেন? অনেক সময় দেখা যায় আমাদের ভেতরের বিশ্বাসগুলোই আমাদের বিশ্বাসগুলোই আমাদের পথে বাধা হয়ে দাঁড়ায়। চলুন আজ এই বিষয়টা নিয়েই একটু ভাবা যাক। খুব সহজ করে বললে আমাদের জীবনের রেজাল্টগুলো কিন্তু আমাদের বিশ্বাসের একটা আয়নার মতো। মানে আমরা যা মনে প্রাণে বিশ্বাস করি আমাদের সাথে সেটাই ঘটে। আসুন এই কানেকশনটা আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। যে কোনো লক্ষ্য, সেটা ছোট হোক বা বড়, তা পূরণ করার জন্য আসলে 3টে নির্দিষ্ট বিশ্বাস থাকাটা খুব জরুরি। আর এই বিশ্বাসগুলোই হলো সাফল্যের আসল চাবিকাঠি। চলুন সেই ফ্রেমওয়ার্কটা সম্পর্কে একটু জেনে নেই। তো চলুন এবার পরিচিত হওয়া যাক পিএও মডেলের সাথে। নামটা বেশ মজার, তাই না? এটা কিন্তু খুবই সহজ আর দারুণ শক্তিশালী একটা কৌশল, যা আমাদের সাফল্যের জন্য দরকারি বিশ্বাসগুলো গড়ে তুলতে সাহায্য করে। এই মডেলটার সবচেয়ে মজার ব্যাপার হলো এর সিম্পলিসিটি। দেখুন, একটা জটিল মানসিক ব্যাপারকে মাত্র 3টে সহজ শব্দে নিয়ে আসা হয়েছে। PAW। পি মানে পসিবিলিটি বা সম্ভাবনা, এ হলো অ্যাবিলিটি মানে যোগ্যতা, আর ডাব্লু হলো ওয়ার্থিনেস মানে প্রাপ্যতা। তাহলে চট করে PAW মডেলের প্রত্যেকটা অংশ একটু ভেঙে ভেঙে বোঝা যাক। কেমন? P ফর পসিবিলিটি মানে হলো সবার আগে তো এটা বিশ্বাস করতে হবে যে আমি যা চাইছি সেটা অর্জন করা সম্ভব। যখনই আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে এটা সম্ভব, আমাদের ব্রেন কিন্তু অটোমেটিক্যালি সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য নতুন নতুন রাস্তা খুঁজতে শুরু করে দেয়। এটাই হলো সাফল্যের প্রথম সিঁড়ি। এরপর আসে এ মানে অ্যাবিলিটি বা সক্ষমতা। এটা হলো সেই জোরালো বিশ্বাস যা ভেতর থেকে বলে আমি এটা পারব। আমাদের সবার মধ্যেই কিন্তু সেই ক্ষমতাটা ঠিকই লুকিয়ে আছে, শুধু তাকে খুঁজে বের করে কাজে লাগাতে হবে। এবার আমরা কথা বলবো তৃতীয় এবং বলা যেতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্বাসটা নিয়ে, আর সেটা হলো ডাব্লু, ওয়ার্দিনেস বা প্রাপ্যতা। এর মানে কি? এর মানে হলো আমি এই সাফল্যের যোগ্য। এই বিশ্বাসটা কিন্তু সরাসরি আমাদের পরিচয়ের সাথে জড়িত। সমস্যাটা ঠিক এখানেই হয়। যদি আমরা ভেতর থেকে এটা ফিল না করি যে আমরা এই সাফল্যের যোগ্য, তাহলে কি জানেন, আমরা নিজেরাই নিজেদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াই। আর সবচেয়ে বড় ব্যাপার হলো এটা অনেক সময় আমাদের অজান্তেই ঘটে। আমাদের মনের ভেতরের এই দ্বন্দ্বটা কিন্তু ঠিক এই রকমই। একদিকে মন বলছে আমার ওই সাফল্যটা চাই, কিন্তু আরেকটা অংশ বলছে না, এই ফলাফলটা আমার জন্য নয়, বা আরও গভীরে গেলে আমি এই ফলাফলের যোগ্য নই। এই কনফ্লিক্টটাই আমাদের আটকে রাখে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? যখন এই 3টা বিশ্বাস, 1 এটা সম্ভব, 2 আমি সক্ষম, এবং 3 আমি এর যোগ্য, এই 3টে যখন একসাথে এক লাইনে কাজ করে, তখন কিন্তু সাফল্যের দিকে এগিয়ে যাওয়াটা অনেক বেশি সহজ হয়ে যায়। এখন প্রশ্ন আসতেই পারে, আচ্ছা বুঝলাম তো, কিন্তু এই বিশ্বাসগুলোকে আমাদের সাবকনশিয়াস মাইন্ডে বা মনের গভীরে গেঁথে দেব কিভাবে, যাতে এগুলো আমাদের অভ্যাসে পরিণত হয়? এর জন্য একটা দারুণ শক্তিশালী টুল বা হাতিয়ার আছে। সেটা হলো সেলফ অ্যাফার্মেশন বা স্বপ্রতিজ্ঞা। এটার মাধ্যমে আমরা নতুন বিশ্বাসগুলোকে আরও মজবুত করতে পারি। ব্যাপারটা হলো এই সেলফ অ্যাফার্মেশন ব্যবহার করে আমরা আমাদের অবচেতন মনকে একটা নতুন রাস্তা দেখিয়ে দিতে পারি। বারবার নিজেকে মনে করিয়ে দেওয়ার মাধ্যমে সম্ভাবনা, সক্ষমতা আর প্রাপ্যতার বিশ্বাসগুলো এতটাই গেঁথে যায় যে এই ভাবনাগুলো আমাদের চিন্তার একটা স্বাভাবিক অংশ হয়ে ওঠে। তাহলে চলুন আজকের আলোচনাটা শেষ করি একটা প্রশ্ন দিয়ে। নিজের লক্ষ্যগুলোর কথা একবার ভাবুন তো, এই 3টে শক্তিশালী বিশ্বাসের মধ্যে ঠিক কোনটার উপর এখন সবচেয়ে বেশি জোর দেওয়া প্রয়োজন বলে মনে হচ্ছে? সম্ভাবনা, সক্ষমতা নাকি প্রাপ্যতা? একটু ভাবলেই দেখবেন উত্তরটা আপনার ভেতরেই কোথাও লুকিয়ে আছে।